ব্যাপার মুরগি এত সকাল সকাল? মেলে বাবু একটা বিচার আছে। বিচার? কিসের বিচার? এই যে এই ছেলেটা আমার মেয়েটাকে নষ্ট করতে চাইছিল। নষ্ট মানে কেমন নষ্ট? না না তো এমএলএ বাবু, ওরা সব মিথ্যা কথা বলছে, আর আমি একদম নির্দোষ। না এমএলএ সাহেব, ও আমার মেয়ের সাথে ছি 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 ছি, আমার বলতেও এখন লজ্জা লাগছে। আরে ভোদা, কি হয়েছে সেটা তো বল, না হলে আমি বিচার করব কিভাবে? এই ছেলেটা আমার মেয়ের সাথে পক পক করতে চেয়েছিল। এই রামা, তাই নাকি? আর মানে সবকিছু শেষ নাকি কিছু বাকি আছে আরো? না না এমএলএ সাহেব, তার আগেই আমি দেখে ফেলেছি, আর করতে পারিনি। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু তোমার মেয়েটা কোথায়? এ তো আমার বাড়িতে এমএলএ সাহেব। আমি একে বাড়িতে রাখলে হবে মশাই? তোমার মেয়ের মুখ দিয়েও তো সব সত্যি কথা শুনতে হবে নাকি? কান গিয়ে মেয়েকে নিয়ে আসুন আগে। আচ্ছা ঠিক আছে এমএলএ বাবু। রে, লোকটা যা যা বলে গেল তা কি সত্যি নাকি? তুই কি সত্যি ওর মেয়ের সাথে পকপক করতে চেয়েছিস? না তো এমএলএ সাহেব, ও সব মিথ্যে বলছে, ওরা আমাকে ফাঁসাতে চাচ্ছে। আপনি আমাকে বাঁচান এমএলএ সাহেব, আপনি আমাকে বাঁচান। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সে তো একটু পরেই জানতেই পাবো আমি। তাহলে আমি এখন আসি, হরে কৃষ্ণ। আসি মানে ভোদা, তুই এখন এখান থেকে এক পাও নড়বি না, খবরদার বলে দিলাম। এই টেক্কা বাদশা, ওর নজর রাখ ভালো করে, মালটা যেন এখান থেকে এক পাও না নড়ে। ওকে বস। তোমার এই গুণধারী মেয়ে কলেজের নাম করে অন্য একটা ছেলের সাথে পকপক করতে গেছে। আমি গিয়ে দেখি ওদের সব খোলাখুলি শেষ, শুধু রকেট লঞ্চ করার বাকি ছিল। এই রামা, এই জন্যই তো বলি এই রবিবারের দিনটাতেও আবার কিসের কলেজ বাবু? ও ওখানে আমাদের মুখ কালো করতে গেছে। আরে শুধু কি তাই নাকি, ও ওখানে আবার জোর গলায় বলতেছে বাড়িতে আমাদেরকে ফাঁকি দিয়ে গেছে যে ও সেখানে খুব খুশি। এই তো আমি বলি খেপা, এই রবিবারের দিনটাতেও আবার কোথায় কলেজ খোলা? ও ওখানে গেছে রাসলীলা করতে। রে ঢেমনি, এখন কথা বলছিস না যে, কি হলো? আমার কোনো ইচ্ছে ছিল না এসব করার। এই পচাই আমাকে দেখা করার নাম করে নিয়ে গিয়ে এসব করতে চেয়েছিল, আর তুই তাতে রাজি হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তো কি করব আমি? দেখছো দেখছো কিভাবে আবার হ্যাঁ বলছে। আমার মনটা চাচ্ছে এর দুই গেলে দুইটা জুতো দিয়ে দেই ভোদা। সবই দেখছি সেম কেস মাইরি। তোরা ছেলেগুলো না আসলেই অসভ্য মাইরি। আমার জীবনটা যেমন তুমি খেয়েছো, এখন দেখছি আমার মেয়ের জীবনটা অন্য একটা ছেলে খাবে। আরে দুনিয়াটাই হইলো একটা খাওয়া খাওয়ির খেলা, বুঝছো না? সময় মতো তুমি কাউকে খাইতে না পাইলে তোমাকে এসে কেউ খাইয়ে যাবে, বুঝছো? এই হইলো ব্যাপার। চুপ থাক তুই শালা। ওই এখন ওই ছেলেটা কই? ওই লম্পটটা কই এখন? ও আছে এমএলএ বিকাশ দত্তের বাড়িতে। ওখানে ও আবার কিসের জন্য আছে? ওখানেই তো ওকে বিচারের জন্য নিয়ে গেছি। এখন বললো যে মেয়েটাকেও নিয়ে যেতে, না হলে ও নাকি বিচার করবে না। তুমি আর লোক পাইলা না, ওই অসভ্য এমএলএটার ওখানে গেছো বোধা। আরে কি আর করবো বলো তো, এখানে তো আর সেরকম বিচারক নেই না, ওই বাধ্য মতো আমাদের ওখানেই যেতে হয়। চল রে মা যাই, ওর ওখানে গিয়ে সব সত্যি কথা বলবি কিন্তু। হ্যাঁ, ওখানে গিয়ে বলবি যে তোর কোনো দোষই নেই, অবশ্য ওই ছেলেটার দোষ। তোর কোনো ইচ্ছেই ছিল না এসবে, ঠিক আছে? ঠিক আছে, নে চল এখন। দাঁড়াও, আমিও যাব। তুমি আবার কোন কামে ওখানে লাওয়া ফোটাতে যাবে? সব কিছুতেই খালি বাট পারি। বোধা, আমার গেলে কি হবে? তোমার কি কোনো সমস্যা আছে নাকি? নে ঠিক আছে চল। এই আগারে ঢেমনি। ওই টেপুদা, ভোদা খবর শুনছো? কিসের খবর রে ভাই? আরে মিয়া পচা নাকি খুব মার খাইতেছে। পচা মার খাইতেছে? কোন শালারা তো সাহস হলো যে আমাদের পচাকে মারে? আরে মিয়া পচা নাকি পক করবার গিয়ে ধরা পড়ছে। চেন্ডির বাপে নাকি সব দেখতে লাইছে। এখন নাকি হুল্লাম ওই এমএলএ বিকাশ দত্তের এনু নাকি পচারে লয়ে গেছে। ইনুই নাকি পচারে পুরো ধোলাই দিতেছে। আরে বলিস কি তুই বোদা? এই চল তো চল খেপা, দেখি কোন শালায় পচার গায়ে হাত দিছে, ওদের দেখে নিব আজকে আমরা। এই দাঁড়ান এলটি, এখানে ব্যাপারটা একটু অন্যরকম দেখছি। আমাদের এই কেস থেকে একটু দূরেই থাকতে হবে, বুঝলি? টেপুদা, পচা তো আমাদের বন্ধু নাকি? ওকে কি আমরা এভাবে ছাড়তে পারি নাকি? আরে ভাই তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর না। এই কেসটা হলো একটু অন্য রকমের। এখানে চ্যাংড়া চ্যাংড়াই মারামারির ব্যাপারটা না তো, এটা হইলো একটা চেংড়ির সাথে পকপক করার কেস। তথাপি আমাদের একটু এখান থেকে সাবধানেই থাকতে হবে, বুঝলি? ওহো, ঠিকই কইছো তুমি টেপুদা। মুগুর এনু বোধহয় নাক না গলানিটাই ভালো হবো। বুঝে ওর গার্লফ্রেন্ডের সাথে পকপক করবানি নাকি গেছে। মুগু কইলি কি আম করে দিব পকপক করবানি নাকি? তুই অনু মিয়া তেল লাগানে যা। ছাগল, তুই দিবি তোর বউকে আমার সাথে পকপক করবানির জন্য? কি ভোদারালা করতাছস তুই? আর মুড় খায়া যাবি নাকি? ও ভোদা, নিজের বেলায় শুনলো না নাকি? আর মানুষের বেলায়? ছাড়, পচার বাপ মা কি শুনছি এই ব্যাপারটা? হ্যাঁ মনে হয় টেপুদা। চল পচার বাড়িতে জানাই আসি আমরা। হ্যাঁ চলো।
ব্যাপার টেপু বাবা তোমরা হঠাৎ যে পচা কই পচা দেখছি না যে। কেন কাকু তোমরা কি কোনো খবর শোনো নাই নাকি? কেন রে বাবা না তো কিছু হয়েছে নাকি? আরে কাকা তোমরার পচা মাইসের পুরো মার খাইতেছে। কি হলো কোনি কথাবার্তা? এই আমার ছেলেটা কোথায় মার খাচ্ছে? ও শুনছো কি বলছে এরা? মার খাচ্ছে মানে কেন রে টেপু? ওনার তোদের সাথেই দেখা করার জন্য বাড়ি থেকে বেরোলো, আবার কোথায় গিয়ে মার ঠের খাচ্ছে? কি দোষ করেছে ও? একটা চিংড়ির লগে পক করবার গিয়ে ধরা পড়ছে ও। এই মেঘাই পুরো মার খাইতেছে ও। এই চঙ্গু তুই দাঁড়া তো ভোদা, কি বলছিস তুই? তোর কথাবার্তা বলার কোনো ধরন নাই দেখছি রে, চুপ থাক তুই একদম। টেপুদা ঠিক তো কইলাম আমি, খারাপ কিছু কইছি নাকি ভুল কিছু কইছি? তুই খেপা একটু চুপই থাক, তোর কথাবার্তা বলার কোনো লাইন নেই রে। আচ্ছা ঠিক আছে নে তাহলে তোরাই সব কর। এই বল না তোরা আমার ছেলেটা কোথায় এখন? কি অবস্থায় আছে ও এখন? আমি শুনলাম পচা নাকি এখন এমএলএ বিকেশ দত্তের বাড়িতে আছে। এই শালার বাড়িতে ও আবার কিভাবে গেল? কাহিনীটা কি টেপু বাবা একটু আমাকে খুলে বলতো। আরে কাকু আমি শুনলাম পচা নাকি ওই চুদরিং এর মেয়ের সাথে প্রেম করে। আজকে নাকি ওরা দুজনে একসঙ্গে দেখা করতে গেছে। ওখানে নাকি কিছু খারাপ কাজ করতে গিয়ে ওরা ধরা পড়েছে। পরে নাকি ওকে নিয়ে গেছে ওই এমএলএ এর ওখানে। এই মেয়েটা কই তাহলে এখন? কি জানি, ওইটা তো আমি বলতে পারলাম না। কি হবে তাহলে আমার ছেলেটার? হে ভগবান কি হবে? আরে চুপ থাকো তো ভোদা তুমি এখন। তাও কিছুই হবে না, যাই আগে দেখি ব্যাপারটা আমি কি। চলো আমিও যাবো তোমার সঙ্গে। নাও এখন কাহিনী বলো তো। এই যে এমএলএ বাবু পেছনেরটা আমার মেয়ে। আচ্ছা ওইটা তাহলে তোমার মেয়ে, কিন্তু এই সামনের মালটাকে? এই সামনের মালটা এটা আমার বউ এমএলএ বাবু। বাহ বউ তো বেশ খাসা মাইরি। তবে কি জানো তো চুদরিং বাবু, এই দুনিয়াটা শুধু হয়েছে একটা খাওয়া খাওয়ির খেলা, বুঝছো? কে কাকে ভোদা কতটা সুন্দরভাবে খাইতে পারে তারই একটা নিয়ম। মানে বুঝতে পাইলাম না এমএলএ বাবু। মানে এটা হইলো যেমন তুমি তোমার বউকে বেশ সুন্দরভাবে খাইছো, যার জন্য তোমার বউয়ের শেপটা বেশ দারুণ, কিছুটা ওই ফুলকপির মতো। এই জন্যই তোমার একটা বাঁধাকপির মতো মেয়ে তৈরি হয়েছে। এবার এটাকে মনে করো আরেকজনে খাবে, তারপরে সুন্দর একটা লাউ তৈরি হবে। মানে দুনিয়াটাই পুরো একটা খাওয়া খাবির খেলা, বুঝছো? এই চলো তো মেয়েকে নিয়ে বাড়ি চলো। এই কেমন এমএলএ বাবু, শুধু মানুষের বউ আর মেয়ের দিকে নজর? কাল তো একটা লোক কোথাকার। আরে চুপ থাকো তুমি একটু। আরে দাঁড়ান মশাই, কোথায় যাচ্ছেন? বিচার করতে এসে বিচার না করে চলে গেলে হবে? দাঁড়ান, বিচারটা করতে দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ এমএলএ বাবু, বিচারটা করেন আপনি। এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। আরে দাঁড়ান তো, এখানে কার দোষ আর কার ভুল সব প্রমাণ হবে এখন। আচ্ছা তো এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ আমার ছাড়া আর কার হবে? অন্যজনেরও তো হইতেই পারে। যাকে ছাড়ুন, তা আপনার মেয়ের নামটা কি? ওর নাম সুংসুঙি। আচ্ছা বেশ তো সুংসুঙি, আমাকে সব খুলে বলো তো কেসটা কি? এই পচা আমাকে ফোন করে দেখা করার নাম করে নিয়ে গিয়েছে এবং পরে একটা জঙ্গলে আমার ফায়দা লুটতে চেয়েছে। শুধু কি লুটতেই চেয়েছে নাকি অলরেডি লুটে ফেলেছে? হ্যাঁ তার মধ্যেই গিয়ে বাবা ধরে ফেলেছে, আর কিছু করতে পারেনি আমার সঙ্গে। আচ্ছা তাহলে এই ব্যাপার। রে পচা, মেয়েটা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ এমএলএ সাহেব সত্যি, কিন্তু ও তো আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি, তাই আমি একটু ওর ওই লজ্জা দূর করতে চেয়েছি। বাহ সুন্দর, অতি উত্তম। এই না হলো আমার রাজ্যের ছেলে পেলে। কি ব্যাপার এমএলএ সাহেব, আপনি ওর আবার তারিফ করছেন যে? আপনাকে তাহলে আমি কি বলছিলাম চুদরিং বাবু, এই দুনিয়াটা হইল একটা খাওয়া খাওয়ির খেলা। আর আপনার এখানে কি সমস্যা শুনি? দুইটা ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে, একে অপরজনকে খাবে, এটাই তো স্বাভাবিক নাকি? আপনি চাইলেই কিন্তু আপনার বউকেও আমি খেতে পারি। কি হবে নাকি খেলা? চলো অসভ্য এমএলএ, তোর আজকে আমি বোধা। কই কই আমার ছেলেটা কই? আরে খেপা, চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ছেলে পুরো সেফ। আরে তুমি বোধা? গোবিন্দ তুমি মাইরি? আরে কি ব্যাপার মশাই, আপনারা একজনকে আরেকজনকে চেনেন নাকি? আরে হ্যাঁ এমএলএ সাহেব, আমি তো ওর বিয়ের আগেই আমি ওকে একবার খাইছি। আরে আরে বাহ বাহ, খাও খাও, আবার বেশি করে খাও। আমার রাজ্যে তো পুরো খাওয়া খাওয়ারই খেলা মাইরি। তুমি এত অসভ্য ছেলে মাইরি। আরে ভোদা, বিয়ের আগেই তো খাইছি, বিয়ের পরে তো শুধু তোমাকেই খাইছি মাইরি আমি। তুমি এত অসভ্য মহিলা মাইরি, আমি আগে জানতাম না। তুমি আর কাকে কাকে খাইতে দিছো শুনি একটু? আর কাউকেই দেই নাই, শুধু তোমাকে দিছি। ও শুধু বিয়ের আগে একদিন আমাকে খাইছিল। আরে চাপ নেই চাপ নেই, এখন আমি একদিন খাবো। ব্যাস, তাহলে সব সুদে মূলে একদম উসুল। তুমি শুনি, চলো বেবি তুমি আমার বাড়িতে চলো, তোমাকে আমি একদম সেফ জোনে নিয়ে গিয়ে খাবো এখন। হ্যাঁ হ্যাঁ চলো ডার্লিং, চলো যাই। আরে হ্যাঁ হ্যাঁ যাও যাও, তোমরা একজনেরটা আরেকজন গিয়ে খাও গিয়ে, আমি এখানে আপাতত আরেকজনকে খাই। অবেরে শালা ফালতু একটা এমএলএ, আজকে তোর একদিন কি আমার একদিন। তোর শালা এই ডবগা মালের প্রোটিন খেয়ে খুব তেল বেড়েছে না? এই টেক্কার বাদশা, যা তো গিয়ে এই মালটাকে পেলে আয়। মালটা আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছে। শালা এমএলএ বিকেশ দত্তের এখানে এসে বাট পারি, আর শালা এই মালটাকে। ওকে বস। মরলাম বাপুরে।